ওম শান্তি। আজ 22 ফেব্রুয়ারি 2026। আজ আমরা অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 5 ফেব্রুয়ারি 2009 শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, সেবা করতে করতে ডবল লাইট স্থিতি দ্বারা ফরিস্তার অবস্থায় থাকো, অশরীরী হওয়ার অভ্যাস করো। ওম শান্তি। আজ বাপদাদা চারিদিকের বাচ্চাদের 3টে রূপ দেখছে। যেমন বাবার 3টে রূপ জানো, সেই রকম বাচ্চাদেরও 3 রূপ দেখছে, যেটা এই সঙ্গম যুগের লক্ষ্য আর লক্ষণ। প্রথম স্বরূপ ব্রাহ্মণ, 2 ফরিস্তা, 3 দেবতা। ব্রাহ্মণ সো ফরিস্তা, ফরিস্তা সো দেবতা। তো বর্তমান সময়ে কোন বিশেষ লক্ষ্য সামনে থাকে? কারণ ফরিস্তা হওয়া ছাড়া দেবতা হতে পারবে না। তো বর্তমান সময় আর নিজের পুরুষার্থ প্রমাণ লক্ষ্য এটাই হলো, ফরিস্তা হতে হবে। সঙ্গম যুগের সম্পূর্ণ স্বরূপ ফরিস্তা সো দেবতা হতে হবে। ফরিস্তার পরিভাষা জানো? ফরিস্তা অর্থাৎ পুরানো দুনিয়া সম্বন্ধ সংস্কার সংকল্প থেকে হালকা হওয়া। পুরনো সংস্কার সব কিছু থেকে হালকা, শুধু নিজের সংস্কার স্বভাব সংসারে হালকাপন নয়, কিন্তু ফরিস্তা অর্থাৎ সবার সাথে সম্বন্ধে থেকে সবার স্বভাব সংস্কারে হালকাপন। এই হালকাপনের নিশানি কি? ও ফরিস্তা আত্মা সবার প্রিয় হবে, কারুর প্রিয় না, সবার প্রিয়। যেমন ব্রহ্মা বাবাকে সবাই ভাবে আমার বাবা বলে, তেমন ফরিস্তা অর্থাৎ সবার প্রিয়। অনেক বাচ্চা ভাবে ব্রহ্মা বাবা তো ব্রহ্মাই ছিল, কিন্তু তোমরা সবাই দেখেছো তোমাদের প্রিয় দাদি, যাকে সবাই ভালোবেসে অনুভব করতে থাকে যে আমার দাদি। সব দিকে স্বভাব সংস্কার আর এই পুরনো সংসারে থাকতে ন্যারে আর প্যারে সবাই বলে আমার দাদি। তো কারণ কি? স্বয়ং স্বভাব সংস্কারে হালকা, সবাইকে নিজের অনুভব করিয়েছে। তো এক্সাম্পল হলো, তাই না? দাদির কাছে কোনো শব্দ শুনতে চাইলে বা কোনো পুরুষার্থের কথা শুনতে চাইলে দাদি বলতো, এখন কর্মাতীত হতে হবে। কর্মাতীত হওয়ার লগনে অন্যদেরও বারবার মনে করাতে থাকতো। তো প্রত্যেক ব্রাহ্মণের এখন লক্ষ্য আর লক্ষণ বিশেষ এটাই হওয়া উচিত। আছে লক্ষণ, কিন্তু নম্বর অনুসারে। এখন এটাই ধ্যান জ্ঞান হোক যে এখন ফরিস্তা হতে হবে। ফরিস্তা অর্থাৎ এই সাকার দেহ থেকে ন্যাড়া, সদা লাইটের দেহধারী। ফরিস্তা অর্থাৎ এই কর্মেন্দ্রিয়ের রাজা। বাপদাদা প্রথমেই শুনিয়েছে যে সারা সৃষ্টিচক্রের মধ্যে একই বাপদাদা আছে যে গর্বের সাথে বলে, আমার এক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ অধিকারী বাচ্চা। তো ফরিস্তা অর্থাৎ স্বরাজ্য অধিকারী। এমন স্বরাজ্য অধিকারী আত্মা লাইটের স্বরূপধারী, যে কেউ এই লাইটের ডবল হালকাপনের স্থিতিতে স্থিত হয়ে যদি কারুর সাথে দেখা করে তো ওনার মাথায় আত্মা জ্যোতির ভান চলতে ফিরতে দেখা যাবে। এখন এই তীব্র পুরুষার্থের লক্ষ্য আর লক্ষণ সদা ইমার্জ রাখো। যেমন ব্রহ্মা বাবার সাথে কেউ দেখা করত বা দৃষ্টি নিত, তো কথা বলতে বলতে কি দেখা যেত? লাস্টে দেখা যেত যে ব্রহ্মা বাবা কথা বলতে বলতেই মিষ্টি অশরীরী স্থিতিতে স্থিত হয়ে যেত। যতই সার্ভিসের খবর হোক, কিন্তু অন্যকেও অশরীরীপনের অনুভব করাতো। আর যে কোনো মুরলিতে চেক করো, বাবা বারবার আমি অশরীরী আত্মা, আত্মার পাঠ একই মুরলিতে কতবার মনে করাতো। এখন সময় অনুসারে ছোট ছোট বিস্তারের কথা, স্বভাব সংস্কারের কথা অশরীরী অবস্থা থেকে দূরে করে দেয়। এখন এতে পরিবর্তন চাই। বাপদাদা দেখেছে সেবার রেজাল্ট ভালো হচ্ছে, সেবার জন্য বেশিরভাগের উৎসাহ আছে, প্ল্যানও করতে থাকে। সন্দেশ দেওয়া এটাও আবশ্যক। আর বাপদাদাও ভিন্ন ভিন্ন স্থানের সেবার ভালো রেজাল্ট দেখছে, কিন্তু সেবার সাথে সাথে অশরীরীপনের বায়ুমণ্ডল
পরিশ্রম কম আর প্রভাব বেশি ফেলে। শুনতে তো ভালো লাগে, কিন্তু বায়ুমণ্ডলে অশরীরীপনের দৃষ্টিতে অনুভব করে আর অনুভব ভোলে না। তো ফরিস্তাপনের ধুন এখন বিশেষ সেবায় অ্যাডিশন করো, কোনো না কোনো শান্তির, খুশির, সুখের, আত্মিক প্রেমের অনুভব করাও। চলনে প্রেম, ভালোবাসা আর যে খাতিরি করে সম্বন্ধে পরিবারে, ওটা তো অনুভব করে, কিন্তু অতীন্দ্রিয় সুখের ফিলিং, শান্তির রুহানি নেশা এখন বায়ুমণ্ডলে আর ভাইব্রেশন দ্বারা বিশেষ অ্যাটেনশন রাখো। এখন সবাই বাবা বাবা বলে, কিন্তু আমার বাবা, আমি বাবার, বাবা আমার, এটা কোটিতে কোনো কোনো মুখ থেকে বেরোয়। তো সঙ্গম যুগের লক্ষ্য কি? আমাদের সবার বাবা এসে গেছে, বর্ষা তো বাবার দ্বারাই পাওয়া যাবে, তাই না? এই প্রভাব ফরিস্তা অবস্থা থেকে বায়ুমণ্ডলে ছড়াবে। এদের দৃষ্টিতে রুহানিয়াতের লাইট দেখা যায়। তো এখন তীব্র পুরুষার্থের এটাই লক্ষ্য রাখো যে আমি ডবল লাইট ফরিস্তা। চলতে ফিরতে ফরিস্তা রূপের অনুভূতিকে বাড়াও, অশরীরীপনের অনুভবকে বাড়াও, সেকেন্ডে যে কোনো সংকল্পকে শেষ করার সংস্কার স্বভাবকে ডবল লাইট। অনেক বাচ্চা বলে যে আমি তো হালকা থাকি, কিন্তু আমাকে অন্যরা জানে না। কিন্তু এমন ডাবল লাইট ফরিস্তা, তো ডাবল লাইটের লাইট কি লোকানো যায়? ছোট একটা স্থূল লাইট যেমন টর্চ বা ডেস্টাইয়ের কাঠি হোক, লাইট যেখানেই জ্বলবে, লোকানো যাবে না। আর এটা তো রুহানি লাইট, তো নিজের বায়ুমণ্ডলের দ্বারা ওদের অনুভব করাও যে তুমি কে। সংস্কারকে সবার সাথে মেলানো, অর্থাৎ ফরিস্তা হওয়া। ফরিস্তা অবস্থায় দুটো জিনিস বিঘ্ন হয়ে দাঁড়ায়। এক, দেহভান, এটা তো ন্যাচারাল, সবার অনুভব আছে। 63 জন্মে আবার আবার দেহভান প্রকট হয়ে যায়। আর 2, দেহ অভিমান। দেহভান আর দেহ অভিমান, জ্ঞানে যতই এগিয়ে যাও, তো নিজের প্রতিও কখনো কখনো দেহ অভিমান এসে যায়। এই অভিমান নিচে নামিয়ে দেয়। দেহ অভিমান কি আসে? যে কোনো বিশেষতা থাকে, সেই বিশেষতার জন্য দেহ অভিমান আসে। বলে আমি কি কম কিছু? আমার ভাষণ সবার ভালো লাগে, আমার সেবার প্রভাব পড়ে, আমার হ্যান্ডলিং ভালো, কোর্স করানো ভালো। কোনো না কোনো অভিমান নিজের প্রতি এসে যায়, আর অন্যদের কলা বা অন্যদের বিশেষতার প্রতিও প্রেম এসে যায়। কিন্তু মনে কি আসবে? দেহভানই আসবে, তাই না? ও বুদ্ধিতে ভীষণ ভালো, আমার হ্যান্ডলিং খুব ভালো। এই অভিমান সেবার বা পুরুষার্থে এগিয়ে যাওয়া বাচ্চাদের সামনে অভিমান রূপে আসে। তো এটাও চেক করো। যাদের অভিমান আছে তাদের চেক করার সাধন হলো যে এই অভিমানওয়ালাকে যদি কেউ কোনো রকম অপমান করে, তার বিচারের, তার রায়ের, ওর কলার, ওর হ্যান্ডেলিংয়ের অপমান খুব তাড়াতাড়ি অনুভব করবে। আর অপমান অনুভব হয়েছে, তার আর একটা সূক্ষ্ম নিশানি হলো ক্রোধের অংশ জন্ম নেবে, ও ফরিস্তা হতে দেবে না। তো বর্তমান সময়ের হিসাবে বাপদাদা আবার ইশারা দিচ্ছে, নিজের সঙ্গম যুগের লাস্ট স্বরূপ ফরিস্তা এখন জীবনে প্রত্যক্ষ করো, সাকারে আনো। ফরিস্তা হলে অশরীরী হওয়া অনেক সোজা হয়ে যাবে। নিজের চেকিং করো যে নিজের বিশেষতা বা কারুর বিশেষতা থেকে সূক্ষ্ম রূপেও কোনো বা অভিমান তো নেই। অনেক বাচ্চাদের অবস্থা কোনো ছোট কথাতেও উপর নিচ হয়ে যায়। মন খুশি, চেহারা খুশি, এটা ছাড়া চিন্তার চেহারা হয়ে যায়। তো বুঝেছ? এখন নিজের সঙ্গম যুগের লাস্ট স্টেজ ফরিস্তাপনের সংস্কার ইমার্জ করো। যেমন ব্রহ্মা বাবাকে দেখেছ ফলো ফাদার করতে হবে, তাই না? তো আজ কি পার্ট পাক্কা হলো? আমি কে? ফরিস্তা। কোনো কথা থেকে, কারোর বিশেষতা থেকে বা নিজের বিশেষতা থেকে, দেহ অভিমান থেকে উপরে ডবল লাইট ফরিস্তা। কারণ ফরিস্তা হওয়া ছাড়া দেবতা উঁচু পদ পাওয়া যাবে না।
সত্যযুগে তো এসে যাবে, কারণ বাচ্চা হয়েছ, বর্ষা তো পেয়ে যাবে, কিন্তু শ্রেষ্ঠ পথ পাবে না। যেটা কথা দেওয়া আছে যে সদা সাথে থাকব, সাথে সাথে রাজ্য করব, যে রাজ্যসভার অধিকারী সে তিলক আর রাজ তিলকের অধিকারী হবে। তো অনেক সময় থেকে স্বরাজ্য অধিকারী, মাঝে মাঝে না, অনেক সময় ধরে স্বরাজ্য অধিকারী তক্তে যদিও না বসে, কিন্তু রয়্যাল ফ্যামিলির অধিকারী হয়ে যায়। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান। সাকার আর নিরাকার বাবার সঙ্গের দ্বারা প্রত্যেক সংকল্পে বিজয়ী হওয়া বাচ্চারা সদা সফলতা মূরত ভব। যেমন নিরাকার আত্মা আর সাকার শরীর দুটোর সম্বন্ধের দ্বারা প্রত্যেক কাজ করতে পারো, সেই রকম নিরাকার আত্মা আর সাকার বাবা দুজনকে সাথে বা সামনে রেখে প্রত্যেক কর্ম বা সংকল্প করো, তো সফলতা মূরত হয়ে যাবে। আজকের স্লোগান, রুহানি স্নেহ সম্পত্তি থেকেও অধিক মূল্যবান হয়, এই জন্য মাস্টার স্নেহের সাগর হও। ওম শান্তি।